পাড়া মহল্লা থেকে সড়ক মহাসড়ক পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বিগত ১৬ বছরে এমন অনেক প্রকল্পই নেওয়া হয়েছে যেগুলো শুধুই রাজনৈতিক স্বার্থে কিংবা দলীয় নেতাকর্মীদের মধ্যে যারা ঠিকাদারি ব্যবসায় জড়িত তাদেরকে লাভবান করার জন্য। এবার এসব অপ্রয়োজনীয় রাজনৈতিক প্রকল্প বাতিল করে দিল অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বুধবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক সভা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বেলা 11:30টায় রাজধানীর তেজগাঁয়ে তার কার্যালয় শুরু হয়ে দুপুর 2টা পর্যন্ত চলে একনেক সভা। বিকেলে রাজধানীর শেরেবাংলা নগর এনএসি সভাকক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলেন, বিগত সময়ে বিপুল সংখ্যক প্রকল্প নেওয়া হয়েছে, এর মধ্যে অপ্রয়োজনীয় রাজনৈতিক প্রকল্প অনেক, তাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সব প্রকল্প বাদ দেওয়া হয়েছে। তবে চলমান প্রকল্পগুলো কোন পর্যায়ে আছে সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। আমরা অন্তত সে ধরনের অর্থের অপচয় করব না, তো এইটুকু আত্মবিশ্বাস আমাদের না থাকলে আমরা এখানে এসেছি কেন? কাজেই অন্তত এই সময়ের জন্য, যেহেতু আমরা অনেকগুলো প্রকল্প ত্বরান্বিত করতে চাই, বিশেষ করে বিদেশি অর্থায়নে, সেজন্য আমরা চিন্তা করছি যে আরেকটু মন্ত্রণালয়কে ক্ষমতা দেওয়া যায় কিনা। তিনি জানান, পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক সরকার এসে প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা একটা রাজনৈতিক দলিল, এবং সেই রাজনৈতিক দলিলে রাজনৈতিক দিগদর্শন থাকে, সেই জন্যই আমাদের পক্ষে এটা করা ঠিক না। পরিকল্পনা উপদেষ্টা বলেন, নিজেদের গ্যাসের সম্ভাবনা থাকতে এলএনজি আমদানি একটা ভ্রান্ত নীতি। বিশ্বব্যাংক সহ উন্নয়ন সহযোগী দাতা সংস্থাগুলো বাংলাদেশের যে কোনো উন্নয়নে অর্থায়ন করতে আগ্রহী রয়েছে বলেও জানান তিনি। এলএনজি ব্যবহার করা হচ্ছে, কিন্তু অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র জ্বালানির অভাবে চালু থাকছে না, বা অচিরেই চালু থাকা কঠিন হবে। এজন্য এই পাইপলাইন প্রকল্পটা আমরা এটা অনুমোদন করেছি। অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভায় ১,২২২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে 4টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। এর মধ্যে বাখরবাদ মেঘনাঘাট হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পে ৭০ কোটি ৬৩ লাখ টাকা ব্যয় বেড়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের জন্য 400 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিলায়েত হোসাইন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।